আমার স্বামী আমাকে কত ভালোবাসে, সেই জন্য কত কিছু করে। এই যেমন ধরুন ঘরের সমস্ত কাজ, এই বাসন মাজা, কাপড় কাচা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ঘরের সমস্ত যাবতীয় কাজ, এই সব কিছু বলে আমাকেই করে নিতে। কারণ মানে ঘরের সমস্ত কাজ করলে আমার একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি হবে, তাতে আমার ফিটনেসটা থাকবে। এই তারপরে ধরুন বাজার দোকান যাওয়া, বাইরের জিনিসপত্র আনা, এসবগুলো আমাকেই বলে করতে। কারণ ওই হাঁটতে পারবো, হাঁটা হলে একটা শরীরের এক্সারসাইজ হবে, সেটা আমার শরীর একটু ভালো থাকবে। আবার ধরুন বাইরের খাবার কোনোদিনও খেতে দেবে না, মানে কোনোদিনও বাইরে খেতে নিয়ে যাবে না। কারণ কি, ওই বাইরের খাবার খারাপ, তেল মশলা বেশি, খারাপ খাবার, ওইসব খেলে পাছে যদি আমার শরীর খারাপ হয়ে যায়, ওই জন্য আমাকে বাইরের খাবার খেতে দেয় না। আবার ধরুন কোথাও বেড়াতে নিয়ে যেতে বললে বলে না 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 না, বেড়াতে যেতে হবে না, বেড়াতে নিয়ে যেতে দেয় না, মানে বেড়াতে নিয়ে যায় না। কারণ ওই বাইরে গেলে ধুলা ডাস্ট এ সমস্ত যাবে, শরীর খারাপ হবে, এই জন্য বেড়াতে নিয়ে যায় না। আবার ধরুন আমি যদি বলি যে কখনো একটু পার্লার টার্লার যাই, একটু ফেসিয়াল টেসিয়াল করে আসি, আইব্রো করে আসি, তখন বলবে না না, মাথা খারাপ, পার্লার গেলে ওইসব জিনিস ইউজ করলে স্কিন খারাপ হয়ে যায়, স্কিন একদম খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, একদম ওইসব জিনিস ইউজ করতে হবে না। মানে সেটা আমার ভালোর জন্যই বলে। আবার ধরুন আমি যদি বললাম কখনো গয়না টয়না কিনবো, বা কোনো একটু বিয়ে বাড়ি টিয়ে বাড়িতে গয়না টয়না পরে যাবো সোনার, বলবে মাথা খারাপ, এই এখন এত সোনার দাম, এখন আবার কেউ গয়না পরে, ও চোর ডাকাতরা এসে তুলে নিয়ে চলে যাবে, পাছে যদি আমাকে গয়না চুরি করতে এসে আমাকেও তুলে নিয়ে পালিয়ে যায়, ওই জন্য ওইসব কিনে টিনে দেয় না, ওগুলো একদম বারণ করে। এই হোটেলে টোটেলে খাবার দাবার এগুলো কোনোদিনও নিয়ে যায় না। এ বাবা, ওগুলো সব খারাপ আনহাইজিনিক জিনিস, ওই সমস্ত আবার কেউ খায় নাকি? ওই জন্য ঘরে রান্না করতে বলে, ঘরে কাজ করতে বলে। আবার ঘরে আমাকে দিয়ে সুন্দর সুন্দর রান্না করায়, কারণ তাতে আমার কালচারটা থাকবে রান্নার, সবাই আমাকে আমার প্রশংসা করবে আমার রান্না খেয়ে, তার জন্য আমার ভালোর জন্যই আমাকে এগুলো করতে বলে, নইলে করতে বলতো না। এবারে ধরুন বাচ্চাদের কোনো কাজ হলো, বাচ্চাদের যেমন পড়াশোনা করানো, বাচ্চাদেরকে পড়ানো, বা বাচ্চাদের প্রজেক্টের কাজ তৈরি করা, এই সমস্ত কিছু বলে আমাকেই করতে। ওগুলো কেউ হেল্প করে না, বাড়ির কেউ, ঘরের কেউ, আমার বর এগুলো কখনো করে দেয় না, আমাকে দিয়ে করায়। মানে সেটাও কিন্তু আমার ভালোর জন্যেই। মানে যতটা আমি মাথাটা কাজ করাবো, যতটা আমি মাথাটা খাটাবো, তত আমার মাথার মধ্যে মানে শরীরের মধ্যে সংস্কৃতি খেলা করবে। মানে যত আমি ভালো করে পড়াবো, তত আমার কালচারটা থাকবে পড়াশুনোর। মানে তাহলে আমি একদম গোমুখী হয়ে যাব না। আর পড়াশোনার কালচার চলে গেলে তো আবার মানুষ গোমুখী হয়ে যায়, তাই না? তাই এই সমস্ত কালচারের মধ্যে রাখার জন্যে আমাকে বলে যে বাচ্চাদেরকে তুমিই পড়াও, ঘরের যাবতীয় কাজ যা কিছু টুকিটাকি সব কিছু আমাকে দিয়েই করায়। সেগুলো সব কিন্তু আমাদের ভালোর জন্যেই, কারণ যাতে আমরা ফিট থাকি, আমাদের মস্তিষ্ক ভালো থাকে, আমাদের মন ভালো থাকে। কারণ জানি তো, কাজের মধ্যে থাকলে মানুষের মন ভালো থাকে। আর কাজের মধ্যে যারা থাকে না, ফালতু বসে থাকে, ঘুরে বেড়ায়, আর তাদের মাথায় যত সব বাজে বাজে মানে চিন্তা ভাবনা আসে, তাদের মাথা ডিস্টার্ব হয়ে যায়, মাথা খারাপ হয়ে যায়। এই জন্য যাতে মাথা ভালো থাকে, সেই জন্যে আমাদেরকে সব কাজ করতে বলে, সব কিছু আমাদেরকেই করতে হয়। মানে বুঝতে পারছেন তো কতটা ভালোবাসে।